কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায়? তারা এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গাপূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই যেটা শুরু হয়েছে দেশে। এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই। আমি একজনের কাছে জবাব দিয়ে করবো, ওরা কি, ওর কাছে আমার পাত্তাদের কি আছে? আসলে কারো কথা শোনার টাইম নেই এত। বাংলাদেশের মুসলিমরা এই জমিনের সন্তান, আমরা এখান থেকে কোথাও যাইতেছি না, আমরা এখানেই থাকবো। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ভূখণ্ডের সাথে যুক্ত, এবং এই মাটির উপর আমাদের দাবি আছে, এই দাবি আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এবং মুসলিমরা ইসলাম ছাড়বে না। আমরা গুনাহগার হইতে পারি, আমরা নাফরমান হইতে পারি, আমাদের মধ্যে নিফাক থাকতে পারে, আমাদের মধ্যে ফাহিশ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা পারফেক্ট না, আমরা অনেক খারাপ বান্দা, আমরা নাফরমান বান্দা, কিন্তু আমরা ইসলাম কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। এই দিন যেমন আমার, এই জমিনও আমার। এই দিন যেমন আমার, এই জমিনও আমার। আমার দিন, আমার জমিন, আমার দিন, আমার জমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাকবীর, তাকবীর।